খ্যাপাসারের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী, ভাঙচুর করে বেশ কয়েকটি বাড়ি। প্রাণের ভয়ে বাড়িতে থাকতে পারছেন না এলাকার বসবাসকারীরা। নদিয়া শান্তিপুর থানার বেলঘরিয়া গবারচল তালতলা এলাকার ঘটনা। স্থানীয়দের দাবি, গতকাল রাত থেকে একটি কালো খ্যাপাসার বেশিরভাগ বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়, যার কারণে আহত হয়েছে এক ব্যক্তি। সারটিকে এলাকা ছাড়া করতে গেলে আরও তাণ্ডব শুরু করে এলাকা জুড়ে। আজ সকাল থেকেও একইভাবে খ্যাপাসারের তাণ্ডব চলে গোটা এলাকায়। স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি জানালেও এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ প্রশাসন, যার কারণে আরও আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় মানুষ। তারা চাইছেন খ্যাপাসারটিকে ধরে একটি নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার, না হলে এই তাণ্ডব আবার যে কখন শুরু হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। সার আসে ভাঙচুর করতেছে, আসে গরুর কাছে যাই, সেই গরুর গুঁতো গাতা দিচ্ছে, নানান জ্বালাতে, মানে সে বাড়ি ঘরে টিকতে দিচ্ছে না। এই ঘরে ঢুকতে গেছি আমি, দরজা ভেঙে যদি ঘরের মধ্যে ঢোকে তাহলে তো আমি মরে যাবো। তাড়াতাড়ি কি আর ভাইপোর কাছে যাই শুয়ে রয়েছি, যাই শিখির ওটা আমার একটু থাকতে দে। কখন এই অত্যাচারটা কখন চালিয়েছে? এই 11টার থেকে আর সারা রাত এই চলতেছে। সারা রাত ঘুমাতে পারেনি? না, কেউ ঘুমাতে পারেনি। 3টে বাড়ির লোক কেউ ঘুমাতে পারেনি। 3টে বাড়িতে ভাঙচুর চলেছে। হ্যাঁ। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? ওই ক্ষয়ক্ষতির মধ্যে এই যে বাড়ি ঘরে যে ভেঙে ফেলাচ্ছে, দেখুন এই যে অবস্থাটা কি হচ্ছে। এই যে গোয়াল ঘর দুজনের ভাঙি চুড়ে শেষ করে দিচ্ছে, থাকার ঘর ভেঙে দিচ্ছে। জায়গাটা কোথায়? এই জায়গাটার নাম কি? জায়গাটা গবারচল তালতলা পড়া। আপনার নাম? আমার নাম মাধব বিশ্বাস। এখন সারটা কোথায়? ওই সারটা আমার বাড়িতেই আছে। এখন ঢুকে গেল, সারটা ঢুকে ঘরে তো যা তরি তরকারি ছিল, রান্নার জন্য চাল নিলাম, চালগুলো খেলো, সবকিছু দরজা মরজা গুতে ভাঙিয়ে চুড়ে টিনমিন সে বাতা মাতা সব ভাঙিয়েছিল। অবস্থা পায়খানা মাইখানা করে কি অবস্থা, ঘরের মধ্যে ঢুকারই কোনো কায়দা নেই ঘরের ভিতরে। কখন থেকে হয়েছে? এই সকালবেলার থেকে, সকাল 6টা থেকে 7টা। আর রাত্রির যে অবস্থা, ঘরের পাখা ঘরের বারান্দায় ঢুকে পায়খানা মাইখানা করে কি অবস্থা, জলমল যা ছিল ভাঙিয়ে চুড়ে একেবারে নান্ড করে দিয়েছে, বেরোলো। আর যে যাচ্ছে তারাই মারতে যাচ্ছে, সামনে তো যাওয়ারই কায়দা নেই। এখন কি একটু ভয়ের মধ্যেই আছেন নাকি? হ্যাঁ, এখন ওই যে ঘরের ভিতর গরুর কাছেই আছে। এই জায়গা থাকলে যদি ওই ঘরে যায় তাহলে তো রাত্রি যেই গরু ছেড়ে দেবে তো আবার যাবে, যাই তো আমাকে তো রাত্রি বাচ্চা কাচ্চা নিয়ে থাকা, আমাকে তো মেরেই ফেলে দেবে। রাত্রি তো আমার বাসুর তো থাকতেই পারিনি, তারাই দিয়েছে আমার বাসুরটা করতে। দরজা ভেঙে ঘরে ঢুকে যাচ্ছে? হ্যাঁ, দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে কি করবো বলো? বাচ্চা কাচ্চা নিয়ে তো রাত্রি তো ভয় তো কথাই বলিনি, চুপ করে রয়েছি আমরা, যে দেখি কি করে। আমার বাড়িওয়ালা বলে যে কোনো কথা বলে না, চুপ করে থাকো। আমি চুপ করে রয়েছি, আর আমার নাতিনটা ভয়েতে সে মানে কেতা কাপড়ের মধ্যে চুপ করে রয়েছে। এরকমের অবস্থা। কদিন ধরে তাণ্ডব চালাচ্ছে? এই তো কালকে রাত্রিতে এরকমের হচ্ছে, কালকে সন্ধ্যা রাত্রিতে সারা রাত 3টে বাড়ির লোক কেউ ঘুমাতে পারিনি। এখন সারটা কোথায়? এখন সারটা যে নিচে গরু বান্ধায় ভয়তে গরুটা নিয়ে গেছে, নিচেই রয়েছে, গরুর কাছেই আছে গরু। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে গবারচল। আপনার নাম? আমার নাম সাধনা বিশ্বাস। ভাবটা দেখো, ঘরের মধ্যে ঢুকে তরি তরকারি চাল লিচি রান্না বলে সে চালগুলো খাই গেল। ঝুড়ি ভরা তরকারি কালকে নিয়ে রাত্রি ঘুমাতেই পারিনি, এই বারান্দায় উঠে গেছে। ভয় যে বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে থাকি, যদি হুড়মুড় বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে থাকা বলো তো। এই ভাগ্যে গাড়িটা ছিল না, জানো, ভাইয়ে চুর মার করে চাইলে পরিস্থিতি ঘরের মধ্যে